নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানালাম চ্যানেলে। তো চলে এসেছি আজকে শ্রীরামপুরে যাত্রার একটা শীতলা পুজো নিয়ে। বহু পুরনো পুজো, 200 বছরের পুরনো পুজো। চলো যাচ্ছি শীতলা মায়ের পুজো দেখতে এবং শুরু করছি ব্লগটা, সাথে থাকো। এই মুহূর্তে শ্রীরামপুর স্টেশনে চলে এসেছি। শ্রীরামপুর স্টেশনে আসার পরে আমি ঠিক ওই পার হয়েই ওখান থেকে টোটো পাওয়া যায় যাত্রা যাওয়ার জন্য, ভাড়া জন প্রতি 10 টাকা। তো আমি ওই পারে যাবো এবারে টোটো ধরার জন্য। টোটো পেয়ে গেছি বন্ধুরা এবং তাতে চড়ে বসেছি। তো এগিয়ে চলেছি এখন চাতলা শীতলা মায়ের দর্শন করতে। তো এখান থেকে দূরত্ব মন্দিরের মোটামুটি 10 মিনিট। চলে এসেছি বন্ধুরা মায়ের পুজো দেখতে। এখানে মায়ের 5 দিন পুজো হয়, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। আমি নবমীর দিনই এলাম। এই যে এই রাস্তাটা চলে যাচ্ছে, এইটা দিয়ে এবারে যাব। হুগলি জেলার শ্রীরামপুরের এটা একটা প্রচুর বড় পুজো। তো যেতে যেতে দেখছি এরকম মেলা বসেছে, চারদিকে এরকম জিলেপি, গজা এই সমস্ত বিক্রি হচ্ছে। তাছাড়া মায়ের মন্দিরের ঠিক বাইরেই এরকম ডালার দোকান আছে, দেখতে পাচ্ছ এরকম সারিবদ্ধভাবে ডালার দোকান আছে। তোমরা যারা পুজো দিতে দাও এখান থেকে ডালা নিতে পারো। এখানে পুজোর বৈশিষ্ট্য হলো যে এখানে মায়ের 5 দিন পুজো হয়। এটা দুর্গা পুজোর মতোই, মায়ের মূর্তি মা দুর্গারই মতো এখানে পুরো টানা টানা চোখ। সেটাও তোমাদের মায়ের আমরা দর্শন করাবো। চলো মায়ের দর্শন করতেই যাচ্ছি এখন। এই মুহূর্তে ঠিক মন্দিরের বাইরে অবস্থান করছি। যেহেতু মায়ের পুজো, মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এই মায়ের পুজো নিয়ে তোমাদের একটা কথা শোনাই, যে জনশ্রুতি আছে যে 1 সময় চাতরা গ্রাম অঞ্চল ছিল। এই গ্রামে একবার প্রচুর মহামারী দেখা দেয় এবং সেই মহামারীর হাত থেকে গ্রামকে রক্ষা করার জন্য সাধক রামদাস এখানে মায়ের পুজো করে এবং তারপরেই এই গ্রাম রক্ষা পায় মহামারীর হাত থেকে এবং তবে থেকে এখানে মায়ের পুজো চলে আসছে। এটা আনুমানিক 200 বছরেরও বেশি পুরনো পুজো। মন্দিরে ঢোকার মুখেই ঠিক এরকম এখানে হাঁড়ি কাঠ রাখা রয়েছে, এখানে বলি দেওয়া হয়। তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে প্রত্যেক বছর বলি হয়ে থাকে। যেহেতু এখানে মায়ের পুজো 5 দিন ব্যাপী হয়, প্রচুর ভক্তের আগমন ঘটে এই মন্দিরে। শুধু হুগলি জেলার নয়, প্রচুর দূর দূরান্ত থেকে এই মায়ের কাছে পুজো দেওয়ার জন্য ভক্তরা আসে। সেই জন্য মন্দিরটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয় এবং ভক্তদের সুবিধার জন্য এখানে দেখতেই পাচ্ছ কি সুন্দর বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে মায়ের পুজো দেওয়ার জন্য। হুগলি জেলার শ্রীরামপুরের যাত্রাবাসীর কাছে এই পুজোটা নিয়ে সারা বছর একটা বিশেষ আনন্দের অনুভূতি লক্ষ্য করা যায়। এই পুজোটা যেহেতু সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এই 5 দিন ধরেই হয়, তো প্রচুর ভক্ত আসে। দশমীতে মাকে বিসর্জন করা হয়। দশমীর দিন মায়ের মূর্তি বিসর্জন হয়ে যাবার পর এখানে ডাবের ওপরে রূপোর চোখ লাগিয়ে সেই ডাব এই মন্দিরে প্রতিষ্ঠা করে সারা বছর মাতৃরূপে তাকে পূজিত করা হয়। যেহেতু মায়ের পুজো, দেখতেই পাচ্ছ মন্দির চত্বর খুব সুন্দরভাবে এখানে সাজিয়ে তোলা হয়েছে, প্রচুর ভক্ত এসেছে। তো আমরাও এসেছি, এখনও মায়ের মন্দিরের দরজা খোলা হয়নি, তো আমরা অপেক্ষা করছি মায়ের দর্শন পাওয়ার জন্য। এবং প্রচুর দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত এসেছে মাকে পুজো দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়ও রয়েছে এই মুহূর্তে মন্দির প্রাঙ্গণে। প্রচুর ভক্ত এসেছে তাদের পুজো দেওয়ার জন্য এবং তাদের মনোবাঞ্ছা মায়ের কাছে জানাবার জন্য। চলে এলাম মেন মন্দির প্রাঙ্গণে। এখানে দেখো প্রভু শিব, বিষ্ণুপ্রিয়া, লক্ষ্মী দেবী, রাধাকৃষ্ণ এনাদের ছবি লাগানো আছে। এই ছবিগুলো সারা বছরই এখানে থাকে। দেখো খুব সুন্দরভাবে এগুলো সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এটা মহাদেব রয়েছেন এখানে, আর যেটা বললাম বিষ্ণুপ্রিয়া এবং লক্ষ্মী দেবীও রয়েছেন, রাধাকৃষ্ণও রয়েছেন এখানে। এইটা খুব সুন্দরভাবে লাগছে এখানে দেখতে, কিন্তু দেখো খুব সুন্দরভাবে এটাকে ফুটিয়ে তোলা হয়েছে, যেহেতু সারা বছরই এই মূর্তিগুলো এখানে থাকে। আর যে জিনিসটা শেয়ার না করে পারলাম না, এখানে ভেতরে দেখো মায়ের মন্দিরের ঠিক বাইরে এই ঝাড়বাতিগুলো দেখো কি সুন্দর, বিশাল বড় বড় ঝাড়বাতি এখানে কিন্তু লাগানো হয়েছে। 3টে ঝাড়বাতি এখানে লাগানো হয়েছে, ভেতর দিকেও একটা বিশাল বড় ঝাড়বাতি তোমাদের আগে দেখালাম। আর এই ওপরের এই যে
দেবদেবীদের মূর্তিগুলো তোমাদের আর একবার দেখিয়ে দিলাম, দেখো। আর পুরো মন্দিরটাও এরকম ফুল দিয়ে সাজানো হয়েছে। একদম মায়ের গর্ভগৃহের বাইরে দাঁড়িয়ে আছি, গর্ভগৃহ বন্ধ আছে। আর এখানে দেখো, এখানে একটা পুজোর লিস্ট দিয়েছে। ছোট বাইক 101 টাকা, মোটর ভ্যান 201 টাকা, 4 চাকা গাড়ি সেটা লেখা নেই, এবং ছাদ বলি 501 টাকা। এগুলো হচ্ছে মন্দিরে যে সমস্ত পুজো যারা করাবেন তার হচ্ছে প্রণামী। এই মুহূর্তে গর্ভগৃহের দরজা খুলে গেল বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আমরা এই মুহূর্তে মায়ের দর্শন করতে পারছি। এই মুহূর্তে আমরা চাত্রার মা শীতলার দর্শন করছি, দেখতেই পাচ্ছ। চেষ্টা করব আর একটু কাছে গিয়ে মায়ের পুরো ভিডিওটা করার, যাতে তোমরা আরো সুন্দরভাবে দেখতে পাও। দেখতে পাচ্ছ এখানে মায়েরকে দেখছো, মা এখানে হলুদ বর্ণা, মায়ের টানা চোখ রয়েছে। চলে এসেছি একদম মায়ের কাছাকাছি, দেখতেই পাচ্ছ চাত্রার মা শীতলাকে। মাকে এখানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং মাকে বেনারসি কাপড়ও পরানো হয়েছে, এবং মা প্রচুর সোনার এবং রূপোর গয়নায় সুসজ্জিত রয়েছে। মায়ের সখীরাও রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। মায়ের দুই দিকে দুই সখীও রয়েছে। আমি ভালো করে দেখাবার তাদের একবার চেষ্টা করব। যেহেতু প্রচুর ভিড় হয়ে গেছে, ভক্তরা পুজো দিতে এসেছে অনেক দূর দূরান্ত থেকে। মায়ের পুজো নেওয়া হচ্ছে এই মুহূর্তে, তোমরা দেখতে পাচ্ছ চাত্রার মা শীতলাকে। মাকে একটা সাইড দিয়ে পুরো ফটোটা নেবার চেষ্টা করলাম, দেখতেই পাচ্ছ। এদিকে মায়ের সখীরা রয়েছে, এইদিকে দুই সখী আছে, ওইদিকেও মায়ের দুই সখী আছে। মায়ের মুখমণ্ডলটা যেন একদম খুবই শীতল, দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে মাকে দেখতে এখানে। যাই হোক বন্ধুরা, মাকে দর্শন করে মন্দিরের বাইরে চলে এসেছি। মন্দিরের বাইরে দেখতে পাচ্ছি এরকম খুব সুন্দর মেলা বসেছে। আর এই মেলা দেখতে দেখতেই বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা আমাকে সাবস্ক্রাইব করে দিও আমার, এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, দিয়ে আমার পাশে থেকো তোমরা। আর যারা ফেসবুক থেকে দেখছো তারাও চ্যানেলটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, শুভরাত্রি।